আজ আমি তুলে ধরছি বাঁকুড়া জেলার ফদলনারায়ণপুরের জমিদার বাড়ি বা বড় বাড়ি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়র থানার অন্তর্গত এই জমিদার বাড়ি বা বড় বাড়িটি স্থাপিত 1268 বঙ্গাব্দে। তবে মাননীয় গিরিজাশঙ্কর মণ্ডল মহাশয় বলেন যে পূর্বপুরুষেরা ছিল ঘোষ। বিষ্ণুপুরের মহারাজা গোপাল সিং তাদের মণ্ডল উপাধি দিয়েছেন। তখন থেকে মণ্ডল বংশ নামেই পরিচিত। গিরিজাবাবু বলেন এই জমিদার বংশে আজও 300 বিঘা জমি আছে, তবে কিছু খাস হয়ে গেছে। রয়েছে 3টি পুকুর, কিছু জমানো টাকা, তা থেকেই চলে দুর্গাপুজো। তবে উনি বলেন প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ। তবে তাদের বংশের কিছু ছেলে বাইরে চাকরি করেন, তারাও দুর্গাপুজোতে সাহায্য করেন। গিরিজাবাবু বলেন এখানে পাঁঠা বলি হয় না, ছাঁচি কুমড়ো বলি হয়। আর একটা মাত্র 80 কেজি গুড়ের মিষ্টি হয়, 14 রকমের মিষ্টি। কত বিঘা সম্পত্তি আছে মোটামুটি? 300 বিঘে। 300 বিঘা। এগুলো কারা ভোগ করছে? ওই বর্গা চাষিরা চলে না। 3টে পুকুর আছে, পুকুরে ইনকাম আছে। ব্যাংকে কিছু কষ্টে টাকা জমে, তাই টাকা তুলে তুলে। আর এখন ছেলেরা অনেকে মানে চাকরি করে বাইরে যায়, তো 10,000 তো 20,000 করে সাহায্য করে। ওটা দান হিসেবে দেয়? দান হিসেবে দেয়। আপনার এর সঙ্গে কি টাচ আছে? আপনি এই বংশের লোক। আপনার নামটা? গিরিজাশঙ্কর মণ্ডল। গিরিজাশঙ্কর মণ্ডল। আচ্ছা আচ্ছা। প্রায় 2 লাখ টাকা খরচা। তবে একটি মঙ্গল আমাদের পাঁটা বলে হয় না, ছাঁচি কুমড়ো, আগ, ঝিঙ্গে এইগুলি বলে হয়। আর তোমার অষ্টমীর দিন 80 কেজি মিষ্টি। আচ্ছা আচ্ছা। 14 রকমের। আর গুড়ের মিষ্টি 14 রকমের। আচ্ছা, এটা তো জমিদার বাড়ি। জমিদার বাড়ি কি নাম ছিল যিনি জমিদার ছিলেন? শালগ্রাম মণ্ডল। আচ্ছা, এটা কত সালে স্থাপিত রয়েছে? এখানে লেখা রয়েছে, আমি লিখেছি, আপনার মুখে শুনি। 1268। 1268। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।